হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাছের এক অন্য রকম স্বাদের রেসিপি। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন। আর নিয়েছি এই চামচের 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ পোস্ত। এবার আমি এই মশলাটা আর আদা রসুনটা একসাথে বেটে নেব। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভাঙর মাছের রেসিপি। ভাঙর মাছ এই যে এরকম হয়, দেখে নাও তোমরা। অনেকে এই মাছটা পরিচিত না। এই মাছটা আমি আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা এই মাছটা। এই মাছটাকে আমরা 2 টুকরো করে নিয়েছি, বেশ বড় বড় সাইজের ছিল ওই জন্যে। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটা এবার ভাজতে হবে। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ নিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার কড়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা এখানে দিয়েছি আমি 6 থেকে 7 চামচ মতো, কারণ মাছগুলো ভাজতে হবে বেশ কড়া করে। আর এই তেলের মধ্যে আমি রান্নাটা পুরো করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়ে ফেরও আমি 2 টুকরো মাছ ছিল সেটাও ভেজে নিলাম। বেশ বড় বড় দেখছো মাছটা। আর এই মাছটার মধ্যে খুব কাঁটা কম থাকে। মাছটা তুলে নিয়ে 1 চামচ কালো জিরে, 1টা তেজপাতা দিলাম টুকরো করে, আর দিলাম এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল অনুযায়ী দিয়ে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওই যে চামচটা দেখালাম ওই চামচের 1 চামচ করেই আমি সব মশলাগুলো দিয়েছি। এবার আমি এখানে একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ করে হলুদ, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই তরকারির টেস্টটা বাড়বে। এবার এখানে আমি 3টে বড় বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেব। এই যে বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর টমেটোটা বেশ নরমও হয়ে গেছে। খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে আমি এবার মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলের সাথে বেশ একটা বলক দিয়ে ফুটিয়ে নেব। একটা বলক যেই ফোটা আরম্ভ করবে তখনই ওপর থেকে আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে বেশ একটু বলক উঠে মানে বলক দিয়ে আসবে তখনই একটু নেড়ে চেড়ে দেব। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখানে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি ফের একটু নেড়ে চেড়ে দেখলাম যে এবার লবণটা একটু ঠিক আছে কিনা। একটু খুন্তির ডগায় করে ঝোলটা চেকে দেখলাম, একদমই সুন্দরভাবে সব ঠিকঠাক আছে। এবার আমি 2 চামচ মতো কাঁচা সরিষার তেল দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লেগেছিল। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে। তাহলে আজ আসি, অন্য আবার রেসিপি নিয়ে দেখা হবে।